এসো বন্ধু হই স্বেচ্ছাসেবী সংস্থা আজ হরিপালবাসী তথা হরিপালের সঙ্গে যুক্ত প্রত্যেক মানুষের কাছে অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত কাছের একটি নাম। এই সংস্থার বন্ধুদের নিঃস্বার্থ পরিশ্রম এবং আপনাদের সহযোগিতা এবং ভালোবাসাকে সঙ্গে নিয়ে এরা বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে। তারই একটি অনুষ্ঠিত হতে চলেছে আগামী 31শে অক্টোবর। সংস্থার পঞ্চম রক্তদান শিবির অনুষ্ঠিত হতে চলেছে আগামী 31শে অক্টোবর হরিপালের খনিকা লজে সকাল 10টা থেকে। সংস্থার পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা আসুন, আপনারা রক্তদান করুন। আপনারা যদি কোনো কারণে করোনা আক্রান্ত হয়ে থাকেন এবং করোনা থেকে সেরে ওঠেন, তাহলেও কিন্তু আপনারা রক্তদান করতে পারেন। করোনা থেকে সেরে ওঠার 4 সপ্তাহ পর থেকেই কিন্তু আপনারা রক্তদান করতে পারবেন। আপনারা যদি করোনা ভ্যাকসিন নিয়ে থাকেন, তাহলেও আপনি রক্তদান করতে পারবেন। করোনা ভ্যাকসিন নেবার 2 সপ্তাহ পর থেকেই কিন্তু রক্তদান করা সম্ভব। এই সংস্থার নবতম সংযোজন মরণোত্তর চক্ষুদান শিবির। আমরা আমাদের মহামূল্যবান চোখ, মৃত্যুর পর এই চোখ আমাদের চিতার আগুনে নষ্ট হয়ে যায় অথবা কবরের মাটিতে মিশে যায়। আমরা যদি সেটা না করে আমরা মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করি, তাহলে হয়তো আমাদের দান করা চোখে একজন অন্ধ ব্যক্তি তার দৃষ্টিশক্তি ফিরে পেতে পারেন। আমাদের চোখের যে কর্নিয়া, সেই কর্নিয়ার জনিত অন্ধত্ব অর্থাৎ কর্নিয়ার কারণে যে সমস্ত মানুষ দেখতে পান না, তাদের কর্নিয়া ট্রান্সপ্লান্টেশনে আপনাদের দান করা চোখ হয়তো কাজে লাগতে পারে এবং আপনাদের চোখ দিয়েই হয়তো সেই মানুষ পৃথিবীর আলো নতুন করে দেখতে পারবেন। তাই আসুন, আগামী 31শে অক্টোবর খনিকা ভবনে এসো বন্ধু হই স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজন করা এই রক্তদান শিবির এবং মরণোত্তর চক্ষুদান শিবিরে আমরা সবাই মিলে সামিল হই এবং সমগ্র অনুষ্ঠানটির সাফল্য কামনা করি। নমস্কার।